ইংরেজি বেশি ব্যবহার হয়। বলে ঠিক আছে, তাহলে আমি এখন বলি, তুমি উত্তর দাও। আমি আরবি বলা শুরু করলাম। আমি তো ইংরেজি কিছুটা হলেও বুঝি, ডাইন বাম বুঝে। ও তো আমার আরবি ডাইন বাম আর উপর নিচ কেউ কিছু বোঝে না। তা বললাম দাও, আমি যা চাইলাম দাও এখন আমাকে। হা করে দিচ্ছে। আমি বললাম বাংলাদেশে বাংলা বলাই ভদ্রতা, বাংলাদেশে বাংলা বলাই ভদ্রতা। শুদ্ধ ভাষা বলবা, বাঙালিদের সাথে বাংলা বলবা। যেখানকার মানুষ আমার মায়ের ভাষা বোঝে না, প্রয়োজনের কারণে আমি অন্য ভাষা বলি। এটা আমার প্রয়োজন, এটা আমার মাতৃভাষা না। আমি আরবি বলি কেন? এটা আমার আরো বেশি প্রয়োজন। আমার মায়ের ভাষা আমার জন্য যত প্রয়োজন, আরবি ভাষা আমার কাছে আমার জন্য তার চাইতে বেশি প্রয়োজন। পৃথিবীর কোন সন্তান জন্মের পরে যদি কোনোদিন মা দেখে নাই, ও কি জান্নাত যেতে পারবে না? কথা বলেন না কেন? কিন্তু পৃথিবীতে জন্মগ্রহণ করার পরে কোনোদিন লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই, ও কি জান্নাতে যাবে না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই, ও কি জান্নাতে যাবে না? মানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ অর্থটা যার অন্তরের ভিতরে বসে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ মর্মটা যার অন্তরের ভিতরে বসে নাই, অর্থ ঈমান নাই। লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু ঈমান না। লা ইলাহা ইল্লাল্লাহ হলো ঈমানের কালিমা, ঈমানের শব্দ। এটার অর্থ অন্তরের ভিতরে বসানোর নাম, স্থাপন করার নাম হলো ঈমান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা এই কালিমা, এটা শব্দ, ঈমানের শব্দ। এটার মর্ম অন্তরের ভিতরে বসানোর নাম হলো ঈমান। তো মুহতারাম হাজির, যে কথা বলতেছিলাম, আমরা আমাদের প্রত্যেকটি সন্তান যে জন্মগ্রহণ করবে, সর্বপ্রথম তাকে আমরা সবচেয়ে বড় মহা সম্পদের মালিক বানায় দিব, তার নাম ঈমান। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি আমার দায়িত্ব পালন করলাম। আপনারা দায়িত্ব পালন না করলে আপনারা অ্যারেস্ট হবেন আল্লাহর আদালতে। খতিব সাহেব বেঁচে গেল, আপনাদের কাছ থেকে ওয়াদা নিয়েছে। খতিব সাহেব যদি আহ্বান না জানাই, দান করলেন, যিনি আমাকে অক্সিজেন দিয়ে পালতেছেন, যার হাতে আমার জীবন, যার হাতে আমার মরণ, সেই রবের পরিচয়টা আমি তাকে প্রথম দেব। এরপরে আমার দিন, সর্বশ্রেষ্ঠ দিন, আমার দিন, একমাত্র দিন ইসলাম। এর চাইতে উন্নত সংস্কৃতি, সভ্যতা পৃথিবীতে আর হতে পারে না। আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, বলুন তো দেখি, তাম পৃথিবীতে যত মানুষ আল্লাহ পাক তৈরি করেছেন, আপনারা বলবেন এর ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ কে? এই কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে না মহানবী বলে? মহানবী। আমাদের নবীজি কি মানব না মহামানব? মহামানব। এখন আমি জিজ্ঞেস করতে চাই, মহামানব পৃথিবীতে কয়জন আসতে পর্যন্ত? একজন। আর কয়জন আসবে? মহামানবের আমরা অনুসারী, মহামানব মহানবীর অনুসারী। এই অনুসারী, মহামানবের অনুসারী হওয়ার পরেও বলুন তো দেখি, মানবতার কোন সবকটা আমাদেরকে আমেরিকার কাছ থেকে নেওয়া দরকার? তাহলে মানবাধিকার সংস্থা, জাতিসংঘের এটা আমাদেরকে কি শিক্ষা দিবে? মানবাধিকার সংস্থা বাংলাদেশের মুসলমানদেরকে কি শিক্ষা দিবে? ওরা নিজেরাই তো মানব হতে পারে নাই। আমাদের কাছে আছে মহামানবের ফর্মুলা, আমাদের কাছে আছে মহামানবের ফর্মুলা। মহামানব পৃথিবীতে একটাই, সেটা আমাদের রাসূল। সঙ্গত কারণে এই দেশে কোন সঙ্গের মানব অধিকারের কোন সংস্থার কোন প্রয়োজন নাই। আপনাদের একটা ছোট্ট গল্প শোনাইলে বিষয়টা আরো ভালো বুঝবেন, ছোটরা বুঝবেন। আমার এক বন্ধু আছে, সে বলতেছে যে আমি একবার এক আত্মীয় বাড়ি যাচ্ছি, চিন্তা করলাম কি নিয়ে যাওয়া যায়। আত্মীয় বাড়ি যাচ্ছি, একটু ভালো কিছু নিয়ে যাই।